স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। 10 দিন থেকে নিখোঁজ থাকার পর যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার শিলচর মেহেরপুর আলিটিকোরে, চাঞ্চল্যকর পরিস্থিতি। গোপাল সিনহার হত্যাকাণ্ডকে ঘিরে তীব্র উত্তেজনা জনমনে, ছায়ারণ বস্তিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৈঠক স্থানীয়দের। সদরঘাটের দ্বিতীয় সেতুর সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, এলাকায় উত্তেজনা। হাইলাকান্দিতে জেলা যুব কংগ্রেসের ইউথ জুড়োযাত্রায় ব্যাপক সাড়া। এবারে সংবাদ বিস্তারিত। শিলচর আলিটিকোরের বাসিন্দা মৃত নজরুল হোসেন বরভুইয়ার প্রথম পুত্র ইমরান বরভুইয়া নামের বছর 22-এর যুবক, পেশায় গাড়ি চালক, গত 9 দিন আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায়। 10 দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, বিগত কিছুদিন আগে পয়লাপুল এলাকা থেকে ইসলামিক রীতিনীতি অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ইমরান। বিবাহের পর পারিবারিক অশান্তি চলছিল। ইমরান যেদিন ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিল সেই দিনও তার স্ত্রীর সাথে কিছু একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। সেই সময় ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি পরিবারের লোকেরা। অনেক খোঁজাখুঁজি করার পরও তার কোনো সন্ধান পাননি। বৃহস্পতিবার সকাল আনুমানিক 11টা নাগাদ শিলচর নাগাটিলা স্থিত বিআরটিএফ ক্যাম্পের ভেতরে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে হঠাৎ কাজের লোকজন লক্ষ্য করেন গাছের ডালে একটি মৃতদেহ ঝুলে রয়েছে। তখন তারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। এদিকে ইমরানের পরিবারের লোকেরাও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ইমরানের বলে শনাক্ত করেন। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এই ঘটনায় আলিটিকোর এলাকায় শোকের ছায়া নেমে আসে। নর্থ ইস্ট নিউজের বরাকবিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সপ্তাহ 10 দিন হয়ে গেছে তার ঘর থেকে বাইরে গেছিল। ঘরে একটু পারিবারিক তোমার তার বউর লগে একটু কথা কাটাকাটি হয়েছে। ওয়ার পরে তোমার হে ঘর থেকে বাইরে গেছে। হে তো ড্রাইভার হিসাবে হে তারা মনসুন তারা গাড়িতে গেছে গিয়া গুছায়। আর হে তো আর না ফোন মারতে মারতে ফোনও তার সুইচ অফ। এরপরে এখানে বিআরটিএফ কাজ চলে। তোমার তারা বাউন্ডারি পুরানো বাউন্ডারি ভাঙিয়া নতুন বাউন্ডারি করা হইতো। তারা লেবার কাজ চলে। লেবারে গিয়া গাছ কাটার সময় জঙ্গল সাফ করার সময় গিয়া দেখা তারা ঝুলন্ত অবস্থায় একটা মৃতদেহ দেখার পরে তারা লগে লগে এখানে সামনে একটা বাসার মধ্যে তারা কইছে যে ওলা ওলা একটা লাশ দেখা যায়। ওর পরে তোমার তার ভাই ছোটো ভাই যে তারা এখানে হয় আমরা গ্রামের আর একটা ছেলে কইল অনু দেখছান গিয়া তোরে কোন দেখছান হে নি। ও দেখার পরে হে তার শৈল কাপড় লাগাইল যেটা এটা দেখে হে চিনি লেগেছে। এমনি মুখও তো চিনা যান না। এখানে সপ্তাহ 10 দিন হয়ে গেছে তো মা পচি গেছে। পচার পরে মুখ তো চিনা যায় না। এমনি কাপড়ে তারা চিনি লেগেছে। চপ্পল যেটা ওইটাও চিনছে। ও চিনার পরে গিয়ে রাস্তা তারা সব আমরা পাড়ার মানুষও বহুত মানুষ গেছে। যাওয়ার পরে প্রশাসন বিআরটিএফ ক্যাম্পেও জানাইছে তারারে। জানানির পরে তোমার প্রশাসন আইছে। প্রশাসন হওয়ার পরে তারা এটা ঝুলন্ত বরবইয়া বাবার নাম আর ইমরান ছেলের নাম ইমরান। হে ড্রাইভারি করতো প্লাম্বার পাইপর কাজ করে। বাচ্চা একটা আসলো মারা গেছে আর তার বউ আছে। ছোট বাচ্চা ওর পরে জন্মর পরে মারা গেছে। কয়েকদিন পরে মারা গেছে। আমি তার দাদি আসুই না আর চাইনুসাই না আসুই না। আরো বাবা নাই, বাবা স্ট্রোক হইয়া মারা গেছে। ওইটা অতটুকু আর তো কিছু হওয়ার। গত 12 নভেম্বর বিহারা বাজারে ঘটে যাওয়া ছায়ারণ বস্তির বাসিন্দা গোপাল সিনহার নির্মম হত্যাকাণ্ডে পুরো এলাকা শোকাহত ও সঠিক বিচার না পাওয়াতে ক্ষুব্ধ। এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে ছায়ারণ বস্তিতে 20 নভেম্বর বিকেলে এক জরুরি বৈঠকের আয়োজন করা হয়, যেখানে বিক্রমপুরের সমস্ত বেসরকারি সংগঠন ও ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন। এদিন উপস্থিত সবাই এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র ভাষায় নিন্দা জানান এবং অপরাধীদের দ্রুত শাস্তি দেওয়ার জন্য কাছাড় জেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত সবাই এই অঞ্চলের ঐক্য বজায় রাখা এবং ভবিষ্যতে এইরকম নৃশংস ঘটনার প্রতিরোধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার উপর জোর দেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আজকে অনেক দিন হলো, গত 4-5 দিন আগে আমরা থানায় একটা মৌন মিছিলের মাধ্যমে এসে আমাদের ইনচার্জের সঙ্গে কথাবার্তা করলাম। ওনার 2-3 দিনের আলটিমেটামের আশ্বাস পেয়ে আমরা গিয়েছিলাম। 2-3 দিন যখন অতিবাহিত হলো, পুনরায় আমরা আজকে সংগঠিত হয়েছি। এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত এটাই নিলাম যে আমাদের এই যে মানে মৃত ওনার শেষকৃতি আগামী 2-3 দিনের মধ্যে শেষ হবে। এর মধ্যে যদি আমরা সঠিক কোনো যদি আমরা
সুরাহা পাই না, যে কালপিটের শাস্তি পাই না, তাহলে আমরা আজকের সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তীতে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনের আমরা আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আন্দোলনের মধ্যে আমাদের সড়ক অবরোধ থেকে আরম্ভ করে হাঙ্গার স্ট্রাইক থেকে আরম্ভ করে গোটা এরিয়ার মানুষ সবাই বৃহত্তর আন্দোলনে নামবে বলে এই সিদ্ধান্ত নিয়ে আমরা আজকের সভা আমরা শেষ করেছি। শিলচর সদরঘাটের দ্বিতীয় সেতুর সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন 2 জন। বৃহস্পতিবার সকাল 9:45 দুর্ঘটনাটি সংঘটিত হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়েল ট্যাঙ্কার সেতু থেকে নিচের দিকে আসার সময় হঠাৎ ব্রেক ফেল হয়ে যায়, ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি একজন পথচারী সহ অটোতে ধাক্কা মারে। ঘটনায় পথচারী গুরুতর আহত হন। স্থানীয়রা সংকটজনক অবস্থায় তাকে শিলচর মেডিকেলে পাঠান। এদিকে অটো চালকও ঘটনায় আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও বরাত জোরে প্রাণে বেঁচে যান অটোতে বসা মহিলা যাত্রী। ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে ওঠেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং আহত অটো চালককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এ পর্যন্ত ঘটনায় আহত ব্যক্তিদের কোনো পরিচয় পাওয়া যায়নি। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বড়ভুইয়ার প্রতিবেদন। আসলে টাইম তখন প্রায় 9টা মানে 45 বা 50 হইব। আমি ওই দিক থেকে আমি ওই গাড়িটা যে পেট্রোল গাড়ি যেটা লোড গাড়ি ওইটার পিছনে আসছিলাম। আর ওই গাড়িটা কোথায় ঠিক পিটিল যখন ব্রিজ থেকে নামাজ আসলো তখন মানে ব্রেক ফেল হয়েছে। এটার চিল্লাচিল্লি করে আর একবার ওদিকে এরকম করিয়া গাড়িটা মানে নিয়ার। হ্যাঁ, কিন্তু সেকেন্ড টাইমে যে মানুষ তো ডিসিশন নিতে পারে না, তারপরেও বাইকটা বালা মানুষে মানে শর্ট টাইমের মধ্যে সরি গেছে। হ্যাঁ, তারপরে কিছু মানুষ যেরকম এখানে গাড়ি অটো কিছু রাখা থাকে, হ্যাঁ, প্যাসেঞ্জার লওয়ার লাগে, কিন্তু ওই গাড়িটা যদি সুজা যাইতো আজকে এদিকে সাইড লাগাই নিয়ে 7-8টা গাড়ি মানে প্রচুর জখম হয়েছে। তার মধ্যে 2 জন মানুষের বেশি মানে সিচুয়েশন খুব বেশি খারাপ। একজনের তো হাড্ডি ভাঙ্গিয়া টুকরা হয়ে এখনো পড়ে রয়েছে রাস্তার মধ্যে। হ্যাঁ, এই মানুষটা নগদ অবস্থা পাঠানো হয়েছে। আর যে গাড়ি নিয়ে গেছে এই গাড়িটার এক সাইড পুরো শেষ। বাজাজ আসলো ইলেকট্রিকের, এছাড়া আর ইলেকট্রিকের গাড়ি আর 5-6টা। হ্যাঁ, মানে এখানে মানে অবস্থা খুব বেশি খারাপ। হ্যাঁ, তারা তারা বছর টানাইব, রিকভারি করবো। যারা ইনজিওর্ড হয়েছে তারা কে? হ্যাঁ, যারা ইনজিওর্ড হয়েছে তারা কি লোকাল? ইনজিওর্ড হয়েছে যে 2 জন। মানে তারা একজন হইলে গিয়ে তোমার হাঁটিয়ে যাওয়াত আসলো যে মানুষটা, এই মানুষটার অবস্থা খুব বেশি খারাপ। হাঁটিয়ে যাওয়াত আসছিল একজন মানুষ, বয়স্ক মানুষ 55-60 হইব, তাইনের অবস্থা খুব বেশি খারাপ। আর একজন আছে মানে 70 হইব মনে বয়স, 65-70 অটোর ড্রাইভার আসলো। হ্যাঁ, এখানে রংপুরেরই। হ্যাঁ, তাইনের মানে পাউটা ভাঙি গেছে, তার মধ্যে আরও মানে টুকটাক ব্যথা হয়েছে। তার মধ্যে অটোর ড্রাইভার, ইলেকট্রিকের ড্রাইভার আর যারা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে গাড়ি, তারাও পায়ে অনেকে হাতে ব্যথা পাইছে আর কি। হ্যাঁ, তারা মেডিকেল নিয়ে গেছে আর ড্রাইভারে নিয়ে গেছে পুলিশ মানে রিকভারি করে নিয়ে গেছে। এই গাড়িতে প্যাসেঞ্জার কতজন আছে? কোন যেটা এই গাড়িতে একজন প্যাসেঞ্জার আছে মেলুক। জখম হয়েছে ঠাকুরদা মেলুকটা এরকম জখম হয়েছিল, মেলুকটা বার করা হয়েছে। কিন্তু বেশি হয়েছে আর কি, যে হাঁটিয়ে যাওয়া এটাই লাগি মানে তার মানে অবস্থা খুব বেশি। হ্যাঁ, মানে পুরা হাঁটি টুকা পিস তলা নিয়ে আছে মানে। হাইলাকান্দিতে জেলা যুব কংগ্রেসের উদ্যোগে ইউথ জুড়ো যাত্রা কর্মসূচিতে আজ বুধবার ব্যাপক সাড়া পরিলক্ষিত হলো। এদিন জেলা যুব কংগ্রেসের সভাপতি শহীদুল আলম বড়ভুইয়ার নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার যুব কংগ্রেসীরা অংশগ্রহণ করেন। এদিন জেলা সদরের উপকণ্ঠ ভিচিংচা এলাকা থেকে বাওয়ারঘাট বাজার পর্যন্ত অনুষ্ঠিত কর্মসূচিতে তারা সাংগঠনিক ভিত আরো শক্তিশালী করে তুলতে দলীয় স্লোগান তোলেন। এদিন তারা বাওয়ারঘাট বাজার এলাকায় আয়োজিত এক সভায় সাংগঠনিক ভিত আরো শক্তিশালী করতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। এতে উপস্থিত ছিলেন সেলিম মীর, আলতাফ হোসেন বড়ভুইয়া, জেলা যুব কংগ্রেস সভাপতি শহীদুল আলম বড়ভুইয়া প্রমুখ। আজিৰ প্ৰগ্ৰামটো আমাৰ আছিলে ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই আমাৰ ইয়াত যাত্ৰা কৰিছিলে, মানে ভাৰত জোড়ো যাত্ৰা কৰিছিল। এই ভাৰত জোড়ো যাত্ৰাটো দেখাৰ পিছত আমাৰ ভাৰতৰ এই ইণ্ডিয়া জোটে ভাল ৰিজাল্ট কৰিছে আৰু এই যাত্ৰাৰ পিছত আমাৰ ভাৰতত কংগ্ৰেছৰ অভিমুখী নতুন যাত্ৰা আৰম্ভ হৈছে। এই যাত্ৰা আমি সন্মুখত ৰাখি আমি অসম প্ৰদেশ যুৱ কংগ্ৰেছে এটা ব্যৱস্থা লৈছিলে যে অসমত প্ৰতিটো ডিষ্ট্ৰিক্টত যে ইয়ত জোড়ো যাত্ৰা হ'ব লাগে। এই ইয়ত জোড়ো যাত্ৰা অসমৰ প্ৰতিটো ডিষ্ট্ৰিক্টত হৈছে। আমাৰ হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টক আমি যুৱ কংগ্ৰেছৰ নতুন সভাপতি আকৌ দায়িত্ব পাইছোঁ যে আমাৰ মাজত ছাছপেণ্ড আছিলে, যিখিনি ছাছপেণ্ডটো উইথড্ৰ হোৱাৰ পিছত আমাক কৈছিলে এটা যাত্ৰা আৰম্ভ কৰি আমি আমাৰ কাৰ্যকলাপটো আকৌ আৰম্ভ কৰিব। যাৰ কাৰণে মই এটা যাত্ৰা কৰি
সন্মুখক সবক সজাগ কৰিছোঁ ৰাইজক যে আকৌ ইলেকশ্যন আহিছে, আকৌ আপোনালোকে ৰাহুল গান্ধীৰ হাতটি মজবুত কৰাৰ কাৰণে কি কৰিব লাগে চিন্তা কৰিব লাগে আৰু ভাৰত জাতীয় কংগ্ৰেছৰ কেণ্ডিডেটবিলাকক জিতাব লাগে। আৰু যিবিলাক কংগ্ৰেছৰ ভিতৰত আছে আৰু বাহিৰত আছে, কংগ্ৰেছৰ ভিতৰত থাকি এগেইনষ্ট কৰি আছে কংগ্ৰেছৰ ভিতৰত থাকি বেলেগ দলৰ কাম কৰি আছে, এইবিলাকৰ আজিৰ পৰা আমি আকৌ ফাইট আৰম্ভ কৰিলোঁ। আমাৰ এইবিলাক মুৰব্বীবিলাক লৈ আমি গোটেইবিলাক লৈ আমি আমাৰ ৰাইজ লৈ আকৌ ফাইট আকৌ আৰম্ভ কৰিলোঁ। এইবিলাকৰ লগত আমি প্ৰথমতে যুদ্ধ কৰিম, তাৰ পিছত আমি বাহিৰৰ কংগ্ৰেছ যিবিলাকৰ লগত এগেইনষ্ট কংগ্ৰেছ যিবিলাক আছে এইবিলাকৰ লগত যুদ্ধ কৰিম। পঞ্চায়ত নিৰ্বাচনত ইউথ কংগ্ৰেছৰ কিমান ভূমিকা থাকিব আৰু আপুনি কি ভাবে? পঞ্চায়ত নিৰ্বাচনত আমাৰ সাধাৰণ সম্পাদক হাইলাকান্দি জিলা কংগ্ৰেছৰ আমাৰ বড় ভাই আলতাফ হুছেইন ডাঙৰীয়াই কৈছে তেওঁ আমাৰ 30% চিট ৰিজাৰ্ভ থাকিব আৰু তেওঁলোকে আমাৰ দাবীটো উত্থাপন কৰিব। আমি চাওঁ যে পঞ্চায়ত নিৰ্বাচনত হাইলাকান্দি যিহেতু যুৱ কংগ্ৰেছে হাইলাকান্দি চলাই আছে, যাৰ কাৰণে আমি চাওঁ যে 60% আমাৰ হাইলাকান্দি জিলাত পঞ্চায়ত নিৰ্বাচনত আমাৰ ইয়ুথ কংগ্ৰেছৰ কেণ্ডিডেটবিলাকে লৰিব লাগে আৰু এইবিলাক কেণ্ডিডেট আমি 100% চ্যালেঞ্জ থাকিল আমি জিতাই দেখাই দিম। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। জেলার এসএমসি ও এসডিএমসি সদস্যদের নিয়ে সরকারের সমশিক্ষা কাছাড়ের উদ্যোগে আয়োজিত 3 দিনের প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘটল বৃহস্পতিবার শিলচরের জিসি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এদিনের সমাপ্তি অনুষ্ঠানে কাছাড়ের 27টি বিদ্যালয় পরিচালন কমিটি ও প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন। 3 দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষা বিভাগের বিজ্ঞ প্রশিক্ষকরা উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের নতুন শিক্ষানীতির অধীনে থাকা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন। এদিনের সমাপ্তি অনুষ্ঠানে কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে জানান, বিভিন্ন সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত পড়ুয়াদের দক্ষতা ও বিকাশকে উন্নত করতে সরকার নতুন শিক্ষানীতির অধীনে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। এরই অঙ্গ হিসেবে শিলচরে 3 দিনের প্রশিক্ষণ কর্মশালায় নতুন শিক্ষানীতির অধীনে থাকা বিভিন্ন পদ্ধতি ও পার্থক্য সহ অতিরিক্ত সংশোধন, নির্দেশিকা, আর্থিক সংশোধন ও সমর্থন ইত্যাদি বিষয় প্রশিক্ষণার্থীদের সামনে তুলে ধরা হয়েছে, যাতে করে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা আগামীতে নিজেদের বিদ্যালয়ে পৌঁছে ক্রিয়াকলাপ ভিত্তিক পাঠদান, বাদ্যযন্ত্র, ক্রীড়া, বিদ্যাঞ্জলি, পরিষ্কার পরিচ্ছন্নতা, ইউথ ক্লাব, এক ভারত শ্রেষ্ঠ ভারত ইত্যাদি বিভিন্ন বিষয় সঠিকভাবে পড়ুয়াদের মধ্যে বাস্তবায়ন করতে সক্ষম হন। সরকারি বিভিন্ন বিদ্যালয়গুলোর পরিকাঠামো উন্নয়ন করার পাশাপাশি ছাত্রছাত্রীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে সরকারের মহৎ উদ্দেশ্যকে সফল করতে এদিন সকলের সহযোগিতা কামনা করেছেন জেলা শাসক মৃদুল যাদব। নর্থ ইস্ট নিউজের বরাকভেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। आपके साथ बात की है कि नेशनल एजुकेशन पॉलिसी आरोहण के बारे में हमने बात की कि आरोहण हम लोग कैसे करते हैं। आपके स्कूल को नामांकन प्रधानमंत्री रेजिंग इंडिया के बारे में, जैसे कि पीएमसी स्कूल, आप हर एक स्कूल के नाम के आगे आपका नाम पीएमसी स्कूल है। आप हमारे काछाड़ जिले के 27 ऑर्नामेंटल स्कूल है जिन स्कूल के द्वारा हम अपना काछाड़ डिस्ट्रिक्ट को और एजुकेशन सेक्टर में और भी नाम कर सकते हैं। हमने आपको विद्यालय में शिशु के लिए, जो बच्चे के लिए निरापत्ता, जो चाइल्ड सेफ्टी एंड सिक्योरिटी के बारे में बोलते हैं, कॉर्पोरल पनिशमेंट आप ना दें, उसके बारे में आपसे बात किया कि किस हद तक आप प्रोटेक्शन करेंगे ताकि बच्चों को अपना राइट और जो भी है रिलेटेड टू उनका चाइल्ड राइट्स के बारे में आपसे बात हम लोग ने किया। आपको हम लोग ये भी बोले कि आपके स्कूल टोबैको फ्री स्कूल डिक्लेरेशन करना है। आपने अपना स्कूल टोबैको डिक्लेरेशन, बहुत सारे स्कूल ने अपना डिक्लेरेशन कर चुके हैं, लेकिन हमारा कुछ हैबिट के लिए अभी तक हम बैनर तो लगा लिए, लेकिन हमारे स्कूल के टीचर को भी हमने देखा है कि स्कूल में रहते हुए भी पान, तंबाकू या कोई भी सामान करते हैं, और कोई भी एसएमसी एसएमडीसी मेंबर जब भी स्कूल आते हैं उनके मुंह में पान या कुछ भी शिगर वगैरह रहता है। हमने आप আজ ভোর 4:45 কাঁঠাল রোডের মাদার টেরেসা লেনে প্রেরণা ভারতী হিন্দি দৈনিকের অফিসের সামনে রুমের জানালা ভেঙে চোরেরা ঢুকে চুরি করে নিয়ে যায়। ভোর 4:45 মাদার টেরেসা লেনের বাসিন্দা উত্তম সাহুর বাড়িতে ভাড়াটিয়া সীমাপাশির ঘরে যখন তিনি ঘুমোচ্ছিলেন তখন গোদরেজ খোলার শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি ঘুম থেকে উঠে দেখেন একটি জানালা খোলা এবং এর গ্রিল নেই, চোরেরা গ্রিলও নিয়ে গেছে। তিনি বলেন কিভাবে চোরেরা জানালা উপড়ে ফেলেছিল এবং পাশের ঘরে তিনি ঘুমিয়েছিলেন তারা বুঝতেও পারেননি। চোরেরা তার মোবাইল, নগদ 1500 টাকা, কিছু গয়না ইত্যাদি নিয়ে গেছে। এভাবে চুরির ঘটনায় আশেপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সীমাপাশির স্বামী, যিনি তার সন্তানদের নিয়ে একটি ঘরে একা থাকেন, তিনি কাজের জন্য দূরে থাকেন। এমন অবস্থায় চোরেরা যখন জানালা ভেঙে ভেতরে ঢুকেছে তখন মানুষ নিরাপদ থাকবে কি করে?
বড় প্রশ্ন, চোরদের দুঃসাহস দেখুন। সামনেই রয়েছে প্রেরণা ভারতী হিন্দি দৈনিকের ছাপাখানা, যেখানে রাতের বেলা কাজ চলে, লোকজন আসে যায়, ঠিক সামনেই একটি বাড়িতে চুরি হয়। তিনি রাঙ্গিরখাড়ি থানায় অভিযোগ করলেও পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের প্রয়োজন মনে করেননি। সীমাবাসীকে রিপোর্ট লিখতে মহিলাকে থানার বাইরে 400 টাকা দিতে হয়। পুলিশ এটিকে সাধারণ মোবাইল চুরির ঘটনা বলে মোবাইল ট্র্যাক করার পরামর্শ দিয়েছে। পুলিশের এই অসংবেদনশীলতার কারণে সাধারণ নাগরিকেরা থানায় যাওয়া থেকে বিরত থাকেন। প্রথমত চুরি হয়েছে, লোকসান হয়েছে, তার উপর রিপোর্ট লিখতে গিয়ে অতিরিক্ত খরচ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রঞ্জিত কানুর প্রতিবেদন। मैं और मेरा बेटा कल खाना वाना खा के सोने चले गए। सो के हम लोग तो सो गए पूरा। फिर रात को कितना टाइम हुआ एग्जैक्ट टाइम तो नहीं पता, फिर भी मैं उठी, मुझे लग रहा था 2:30-3 बज रहा होगा। फिर मैं बाथरूम गई, बाथरूम से आई, मेरा मोबाइल चेक किया, मेरा मोबाइल देखा, मैंने डिस्चार्ज हो गया था तो मोबाइल मेरे सामने में चार्ज लगाया। मैंने चार्ज लगा के फिर मैं सो गई। फिर 4:30-4:45 बज रहा होगा तो मैं देखी नहीं, मेरे को आवाज़ आया, मुझे मेरे गोदरेज के सामने में खटखट खटखट आवाज़ हो रहा है। तो मैं आवाज़ सुन के मैं उठी और मेरे बेटे को बोली, मैं बोलूँ क्या कर रहा है? फिर गोलू बोल नहीं रहा है। फिर मैं अच्छे से देखी, अरे ये तो मेरा बेटा नहीं है। तो मैं उठ के भागी, देखा, मैं इसके पीछे पीछे आई तो मेरे ये पहले वाले रूम का दरवाज़ा तो बंद है, खिड़की मेरा खुला हुआ है पूरा। मैं देखी पूरा खिड़की का ग्रिल एक एक नट पूरा खोल के खिड़की का ग्रिल भी पूरा खोल दिया है, खोल के हटा दिया। उसके बाद खिड़की पूरा खुला, वो उसी रास्ते से भागा। मैं जब आई पीछे पीछे तो वो उसी रास्ते से आसानी से भाग के चला गया। फिर मैं अब क्या करी, इधर में जाके देखी, मैं चेक की तो मेरा मोबाइल भी नहीं था। फिर मेरा अलमारी था, वहाँ में पैसा था, ज़्यादा नहीं, 1,500 रुपया था, वो भी मेरा नहीं है। फिर मेरे गोदरेज ड्रेसिंग टेबल का जो जितने सारे ड्रॉर है सारा उसने खोल के देखा, ये किया, तो उसमें कुछ मेरा कॉस्मेटिक सामान, सिटी गोल्ड का वो सब सामान था, जितना था वो सारा सब कुछ ले गया। फिर बाद में मैंने सबको उठाया, बोला, तो बाद में इतना ही हुआ अभी तक। तो সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। 10 দিন থেকে নিখোঁজ থাকার পর যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার শিলচর মেহেরপুর আলিটিকোরে, চাঞ্চল্যকর পরিস্থিতি। গোপাল সিনহার হত্যাকাণ্ডকে ঘিরে তীব্র উত্তেজনা জনমনে। ছায়ারণ বস্তিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৈঠক স্থানীয়দের। সদরঘাটের দ্বিতীয় সেতুর সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, এলাকায় উত্তেজনা। হাইলাকান্দিতে জেলা যুব কংগ্রেসের ইউথ জুড়ো যাত্রায় ব্যাপক সাড়া। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।